তো আজকে আপনাদের চিনির আরেকটা রেসিপি দেখাবো। চিনি কালকে খেয়েছিল হচ্ছে গিয়ে দই ভাত পনির দিয়ে। তো আজকেও রেসিপিতে আছে হচ্ছে গিয়ে চিকেন, পেঁপে, গাজর আর হচ্ছে গিয়ে ভাত। তো এই যে রান্নাটা হয়, এই রান্নাটা সিদ্ধ করা হয় এবং এর মধ্যে অল্প একটু হলুদ দেওয়া হয়। নুন ব্যবহার করা হয় না, নুন ওদের ক্ষেত্রে খুবই ক্ষতিকর, ওদের ডায়াবেটিস হয় এবং সেটা মারাত্মক হতে পারে। তো কখনোই ওদের খাবারে নুন জাতীয় জিনিস বা চিনি জাতীয় জিনিস ইউজ করবেন না, ওটা যথেষ্ট পরিমাণে যতটা সম্ভব অ্যাভয়েড করবেন। আর দেখুন, এই খাবারটা বেসিক্যালি হাড়গোড় যা ছিল সেগুলো সমস্ত কিছুই বার করে দেওয়া হয়েছে। যে চিকেনের যা হাড়গোড় বেরিয়েছিল সেগুলো বার করে দেওয়া হয়েছে। ওর মা অ্যাকচুয়ালি এটা মাখছে এখন। তো এটাকে ভালো যথেষ্ট বলেইছিলাম যে যতটা সম্ভব পেস্ট করতে হবে এগুলোকে, কারণ খাবার যতটা পেস্ট করে দেবেন সেটা ওদের ডাইজেস্ট করতে তত সুবিধা হবে। আর সেক্ষেত্রে ওদের ডাইজেস্ট করতে সুবিধা হবে। যদি ডাইজেশনে কোনো প্রবলেম হয়, আপনারা যদি গোটা গোটা খাবার দেন, ডাইজেশনে প্রবলেম হয়, সেটা কিন্তু ওদের পক্ষে ক্ষতিকর। হ্যাঁ, ওদের পেটের প্রবলেম হবে, খেতে চাইবে না, আপনাদের ডাক্তার দেখাতে হবে, ওষুধ খাওয়াতে হবে এবং সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় পেটসের প্রচুর বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো সেটা অ্যাভয়েড করুন। আর এই দেখুন, কোল্ড প্রেসড কোকোনাট অয়েল দেওয়া হচ্ছে। এটা দেওয়া হয় হচ্ছে ওদের যাতে স্কিন কোটটা ভালো হয়, স্কিনের কোটিংটা ভালো হয়, স্কিনটা যাতে গ্লজি থাকে, সেই কারণে বেসিক্যালি এটা ইউজ করা হয়। তো আপনাদের বাড়িতে যদি পেটস থাকে, আপনারা নতুন যদি পেজকে অ্যাডাপ্ট করে থাকেন, সেক্ষেত্রে আপনারা দেখতেই পারেন এই রেসিপিটা ওদের পক্ষে খুবই ভালো। 1 স্পুন পার ডে যদি আপনারা এই কোল্ড প্রেস অয়েলটা খাওয়ার সাথে ওদের, তাহলে ওদের স্কিনের কোটিং কিন্তু খুবই ভালো হবে, হ্যাঁ, গ্লসি হবে। তো এই দেখতে পাচ্ছেন আরেকজন ওই যে পালিয়ে গেল, এরাও আসে আমাদের রান্নাঘরে যখন এই যে ধরুন এই সমস্ত জিনিসগুলো বা ওদের জন্য আমরা আলাদা আনি গিলে মেটে, সেগুলো ওরা খায়। তো তাদেরও দেখে নিন একটুখানি। তো চলুন এবার চিনিকে খাওয়ানোর ব্যবস্থা করা যাক। চিনির খাবার রেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে চিনির খাবার। তো আমি নিয়ে যাচ্ছি চিনির খাবারটা এখন। এখানে দেখতে পাচ্ছেন আরেকজন আমাদের যে জানেন মেম্বার গোগল, সে বসে আছে। গোগল এখান থেকে সরাতে হবে, এবং রান্নাঘরের জানলাটা খোলা, গোগল ওখান থেকে লাফ মারতে পারে। তো এই কারণে গোগলকে সরানোর চেষ্টা করছি। গোগল অনেক কষ্ট গোগলকে সরানো গেল এখান থেকে, কারণ দেখতেই পাচ্ছেন আমাদের পুরো বাড়িটাই জাল দিয়ে ঘেরা নিচ্ছি, কিন্তু রান্নাঘরটা আমরা ঘিরিনি জাল দিয়ে এই কারণে, কারণ রান্নাঘরে তো জানেনই যখন রান্না বান্না হয় প্রচুর ধোঁয়া ওঠে, মশলার ধোঁয়া থাকে। হ্যাঁ, তো যে কারণে রান্নাঘর নোংরাও হয় এবং শ্বাস নিতেও প্রবলেম হয়ে যেতে পারে। তো যে কারণে আমরা রান্নাঘর জাল দিয়ে ঘিরে নিই। বাকি বাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন তো জাল দিয়ে ঘেরা। তো দেখুন চিনির সেই নকরা আপনারা দেখতেই পাচ্ছেন, চিনির নকরা। চিনি এখানে নকরা আরম্ভ করে দিয়েছে। তো খাবার নিয়ে আমি ঘুরছি আর চিনিও ঘুরছে, আমিও ঘুরছি, চিনিও ঘুরছি। চিনি ডিসাইড করতে পারছে না কোথায় বসে খাবে। তো লাস্ট ডিসিশন নিলো আজকে বারান্দায় বসে খাবে। কালকেও এখানে ডাইনিং রুমে খেয়েছিল, আজকেও বারান্দায় খাবে। তো বলেই দিয়েছি ওকে, এমনি এরকম বাটি দিয়ে দিলেও খাবে না, তো ওকে আমাকে খাওয়াতে হবে হাতে করে, বাচ্চাদের মতো গাল গাল করে। তো দেখুন এই করি ওকে খাওয়াচ্ছি গাল গাল করে। এই খাওয়া শুরু করেছে চিনি। তো আমি এটাই বলবো যে অনেকেই অনেক কিছু বলে, জানেন তো, যে বাইরে যে ফুডগুলো হয় না, যে সমস্ত ফুডগুলো পাওয়া যায়, বাইরের বিভিন্ন পেডিগ্রি আছে, তারপর আপনার আরও পেডিগ্রি ছাড়াও প্রচুর ফুড আছে, কিন্তু ব্যাপারটা কী বলুন তো, ওই ফুডগুলো মোটেও ওদের পক্ষে ভালো নয়। ওদের কিন্তু লিভার ফাংশনিংয়ে প্রচণ্ড প্রবলেম হয় ওই ফুড খেলে। এখন দেখুন, একটা পেস্টকে আপনি যখন আনছেন 1-2 বছর বয়স হচ্ছে, তখন অবধি খাইয়ে যাচ্ছেন, আপনি বুঝতে পারবেন না। এবার ওদের যখন এজ হয় তখন ওইগুলো কিন্তু ডাইজেশনের জন্যে ওদের পক্ষে একদমই ভালো না। ওদের ডাইজেস্টিভ সিস্টেমকে কিন্তু ভীষণভাবে হার্ম করে এই ফুডগুলো। তো চেষ্টা করবেন বাড়িতে তৈরি খাবার খাওয়ানো, ঠিক আছে? যেরকম আপনাদের দেখালাম আমি আজকের খাবারটার মধ্যে চিকেন দিয়েছি, হ্যাঁ, গাজর দিয়েছি, পেঁপে দিয়েছি, তার সাথে কোল্ড প্রেস অয়েল আছে, রাইস আছে। এই ধরনের খাবার যদি আপনারা ওদের খাওয়ান, অভ্যাস করেন, তাহলে সেটা কিন্তু ওদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুব ভালো হবে। এবং ওদের যে কোর্স, লোমের যে কোর্সগুলো আছে, ঠিক আছে, যে ফাড়গুলো, এই ফাড়ের যে কোর্স, সেই কোর্সও ভালো হবে এবং ওরা সুস্থ থাকবে। সব থেকে বড় কথা, শুনুন, অনেককেই আমি দেখেছি তারা চায় যে তাদের পেট বেশ মোটাসোটা হোক, এই হয়ে যাক, বিরাট মোটাসোটা দেখতেও, কিন্তু সেটা কিন্তু একদমই ওদের স্বাস্থ্যের পক্ষে ভালো না। আপনার হয়তো দেখতে ভালো লাগতে পারে, বা আপনার বাড়িতে যে আছে তাকে দেখাচ্ছেন আপনি যে আপনার পেটটা কত মোটা, কত ওয়েটি, ওটা একদমই ভালো নয়। ওদের একটা ওয়েট মেনটেন করে চলতে হয়। ওদের যেমন ধরুন আমার চিনি গোল্ডেন রিট্রিভার, তো ওর ম্যাক্সিমাম ওজন 35 কেজি অবধি হওয়া উচিত। এর বেশি ওয়েট হলে কিন্তু ওকে অনেক রকম রোগ ধরবে, এবং সেই রোগ দেখুন
চিকিৎসা করা বা ডাক্তারের পেছনে পয়সা দেওয়াটা বড় কথা নয়। আপনি যাকে ভালোবেসে পুষছেন সেই যদি সুস্থ না থাকে সেটার থেকে দুঃখের কিছু নয়। কারণ আজকে যদি ধরুন আপনার নিজের আমাদের যে মানুষের বাচ্চা হয় সে তাকে আমি অনেক ঠেসে ঠেসে খাওয়ালাম, খাওয়ানোর পর সে অসুস্থ হয়ে পড়লো, ঠিক আছে, সেই জিনিসটা তো ঠিক নয়, বা সে ওভার ওয়েট পড়লো, সেটাও তো ঠিক নয়। ওভার